পলিটিক্যাল আলোচনা মেম্বারে কি জন্য করব আমরা? দরকার কি আমার? আমার তো দরকার নাই পলিটিক্যাল আলোচনা মেম্বারে করার। করব কোরআন এবং সুন্নাহর আলোকে কোনো কথা আসলে প্রাসঙ্গিক ক্রমে সেটা বলবো, কিন্তু কোনো দলকে, কোনো মতকে আমরা হেয় প্রতিপন্ন করব না। কে আমাদের কেউ বুকেন না, কেউ পিঠেন না। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করব, ইমাম হিসেবে ইজ্জত সম্মান নষ্ট করবেন না, আমরা করব না। আমি কোনো দলের দালালি করব না। আমার জন্য সবাই সমান, আমার জন্য সব দলমত। ডাকাতও আমার মুসল্লি, চোরও আমার মুসল্লি, জানাকারীও আমার মুসল্লি, খারাপ লোক আমার মুসল্লি, সন্ত্রাসী আমার মুসল্লি, সবাই আমার মুসল্লি। আমার সামনে তিনি গোসল করে এসেছেন, অজু করে এসেছেন, ভদ্রভাবে এসেছেন দুটি হেদায়েতের কথা শোনার জন্যে। আর আমি করছি কি? আমি একটা দলের হয়ে আমি পুরা মসজিদটাকে সিন্ডিকেট করে আমি আমার করে নিতে চাচ্ছি। এটা কি হলো? কি জন্য হবে এগুলো? কি কারণ? পলিটিক্স করবেন, মসজিদের দেয়ালের বাইরে যান। হ্যাঁ, মসজিদের ন্যায় নীতির কথা বলবেন, ইনসাফের কথা বলবেন, ভালো কথা বলবেন, মন্দ কথা থেকে মানুষকে সরাবেন, এগুলো বলেন। কিন্তু আপনি মসজিদে দুনিয়াবি যে পলিটিক্যাল মানে কথাগুলো আছে এগুলো যখন ঢুকাবেন, আপনি এক দলের পক্ষে বললে আরেক দল বলবে হুজুর আমারটাও বলেন। যখন আপনি তারটা বলবেন না, তখনই আপনার বিরুদ্ধে শুরু হয়ে যাবে তাদের অ্যাকশন। আর এখন আপনি আবার চাকরি হারিয়ে আসেন কোথায়? আমাদের কাছে আছেন। বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় এই ছোট্ট মানুষটি কোথাও পাত্তা পান না। পল্টনের যে লিডার আপনাকে উস্কানি দেয়, তিনি আপনার চাকরি গেলে তা আপনার পাশে দাঁড়ায় না। সৌরাওয়ার্দীর যেই লিডার আপনাকে উস্কানি দেয় যে আপনি মসজিদে এটা সব বলেন ওটা বলেন, আপনার চাকরি চলে গেলে তারা কিন্তু আপনার পাশে থাকেন, আমরা দেখেছি। আপনার চাকরি বাঁচানোর জন্য, আপনার চাকরি টেকানোর জন্য, আপনাকে কেউ আঘাত করলে সে আঘাতের প্রতিবাদ করার জন্য এই ফাউন্ডেশন ছাড়া বাংলাদেশে আমি আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাজি নাফসি বিয়াদি, আর কোনো একটা ব্যানার এদেশে আপনি খুঁজে পাবেন না। সবগুলো আপনাকে ব্যবহার করে। আপনি একটু চিন্তা করে দেখেন।